হ্যালো হ্যালো গাইস, কেমন আছেন আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি তো মোটামুটি ভালো আছি। ও কথা না বলে ঘটনায় ফেরা যাক। তার আগে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো ভিডিও লাইক দেন। আর চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদের ঘটনা শোনানো যাক। যে ঘটনা বলতেছি সেই ঘটনার মধ্যে ফেরা যাক। তার আগে একটা কথা বলছি, যারা ঘটনা শুনবেন অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং নিরিবিলি অবস্থা শুনবেন। তো নিরিবিলি অবস্থা শুনলে কি আপনারা ঘটনা অবশ্যই ফিল পাবেন এবং ভালো লাগবে আর কি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ঘটনায় ফেরা যাক। হ্যাঁ, সন্ধ্যা 7টা, 7:30, 8টা বাজে এরকম। হ্যাঁ, মানে রাত তো টাইম আর কি, বেশি রাত তো হয়নি আর কি, কিন্তু সন্ধ্যা হয়েছে এটা সত্য কথা। হ্যাঁ, 7:30, 8টা বাজে তখন কিন্তু সন্ধ্যা বা রাত তো হবে, ঠিক আছে। তখন কিন্তু বিকাল 5টা বা 5:30 পর্যন্ত এরকম থাকে। 6টা হলো বিকাল সন্ধ্যা পর্যন্ত থাকে, কিন্তু 7:30 বা 8টা বাজে এগুলো তখন কিন্তু থাকে এরকম টাইম স্পে। তখন ওই পর্যন্ত যে দেখতে পাই তার এরকম টাইম বাজে। এবং একটু মানে অনেক হাতে ব্যথা হয়েছে, তো বাজারটা রেখে কিছুক্ষণ একটু রেস্ট নেয়, মানে একটু দাঁড়ায় কয়েকটা সেকেন্ড, কয়েকটা 5-10 সেকেন্ড দাঁড়ায়। তো দেখতে পায় যে সাদা কাপড় পরা মানে কবরস্থানের মধ্যে কবরের উপরে বসে রয়েছে। কবরে বসা এরকম মাথা ঝুলিতেছে। হ্যাঁ, কবরস্থানে বসে এরকম মাথা ঝুলিতেছে, এরকম করতেছে। হ্যাঁ, এরকম ঠিক স্পষ্ট সে দেখতে পায় একটা সাদা কাপড় পুরো জুম্মা পরা এরকম মধ্যে এরকম সে যখন দেখতে পায়, মানে তখন সে ভাবে যে একটা লোক কবরস্থানের যাইয়া বা কবরের উপরে বসা একটা লোক কিভাবে এরকম কথা, মানে একটা কবরের উপরে চিন্তা করছে না, একটা পায়ের উপরে পা রেখা, মানে কবরটা পায়ের উপরে রেখা, মানে কবরস্থানে বসে, মানে কবরটা বসা সরি, কবরটা বসা মানে পাতা এমন জিগির করতেছে, লাইদেন মানে জিগির করতেছে। হ্যাঁ, এরকম লোক। তো সে ডাক দেয়, ও ভাই, আপনি কবরের উপরে বসা কবরস্থানে যাইয়া এত সন্ধ্যার সময় কবরের উপরে বসে আপনি এটা কি করতেছে, মানে এরকম মাথা ঝুলেতেছে কেন? আপনি কি জিকির করতেছে? তো জিকির করতে হলে আপনি মসজিদ যান বা আপনার বাসা যান, এটা বলতেছে। সে বারবার বলতেছে, মানে দু একবার কথা বলতেছে, শুনে উত্তর দেয় ওই লোকটা, মানে কোনো উত্তর দেয়। এবারে ওই কাজ করতে আসছে ওইভাবে মাথা এবার ঝুলে ঝুলে জিকির করতেছে, এত দ্রুত করতেছে, মানে দ্রুত, মানে সে যখন ডাক দেয় আগে তখন আস্তে আসছিল, সে যখন ডাক দেয় তখন দ্রুত। সে একটু চিন্তা করলো যে একটা লোক এত দ্রুত ভাবে এরকম এরকম কিভাবে করতে পারে, মানে দ্রুত করতেছে। তো করার পরে সে আরেকবার বলে, আমার চাচা আমার কাকাকে আরেকবার বলে যে, ও ভাই, আপনি এত দ্রুত কিভাবে এখন জিকির করতেছেন, একটা খবরে বোঝা এরকম করতেছেন কেন? আপনি যান না, বাসায় যান বা মসজিদ যান, ওখানে যে জিকির করেন। এই কবরস্থানে গিয়ে কবরের উপরে বসে আপনি এখন করতেছেন কেন? সে প্রথমে বুঝতে পারেনি যে এটা আসলে মানুষ না বা অসলি জাতীয় কিছু হয়। তো হঠাৎ করে কি ওই কবর থেকে দাঁড়িয়ে মানে এক দৌড় দেয়, মানে ওই এন্ট্রিটা মানে হাঁটাতে মানে অনেকটা দৌড়তে অবস্থায় দৌড়তে জায়গা ছিল, দৌড়তে ছিল না, মানে ওই জিনিসটা গায়েব হয়ে। তখন সে বুঝতে পারলো যে হঠাৎ কিরে আমি একটু এখানে দেখলাম ও এইখানে বসা, কিন্তু সে হাইটে গেল, হঠাৎ করে যাওয়ার পরে সে গায়েব হলো কেন? তখন সে খুব দ্রুত করে হাতে ব্যাগ দুটা নিয়ে, মানে দুইটা চাইটা তো অনেক ভালো আর কি, ঠিক আছে। তো আমার চাচা ওই যে বললাম যে কবরের পাশে দাঁড়িয়েছে, একটা মতো তার হাতে ব্যাগ গুলো ছিল এবং অনেক হাঁটছে, হাঁপাই গেছে আর কি, হেঁটে গেছে। তো এই জন্য সে মানে এই জিনিসগুলো একটু দেখা একটু 5-10 সেকেন্ড দেখছিল, মানে রেস্ট নিয়েছিল। তখন তার চোখে পড়লো ওই এন্ট্রিটা সাদা কাফনে পড়লো জিনিসটা, যে দেখতে পারলো যে কাপড় মানে জিনিসটা শুধু মানুষটা দেখতে পারলো, মানে ওই এন্ট্রিটা দেখতে পারলো, ওই অশরীরী জিনিসটা যে দেখছে, যেগুলো মানে কবরেটে বসে সে এরকম মাথায় ঝুলতেছে, অনেক দ্রুত মাথা ঝুলে। তখন সে ডাক দিয়ে শুনছে গায়ে। তখন বাজার নিয়ে না সে আস্তে আস্তে আবার সে দেখতে পারলো ওই যে জিনিসটা সে দাঁড়ায় আছে, মানে রাস্তার মাঝখানে সে দাঁড়ায় আছে, তার দিকে মুখ করা, মানে এইভাবে তার দিকে মুখ করা, এভাবে মুখ করা। হ্যাঁ, মানে মুখটা তার দিকে করা, মাথা নিচা করা। হ্যাঁ, মুখটা তার দিকে করা, নিচা করা, এইভাবে। হ্যাঁ, তখন সে একটু ভয় পেয়ে যায় যে একটু আগে না দেখলাম জিনিসটা, ওইটাই কি, এটা ওইটাই যদি আছে, এখন আমি কিভাবে তারকে যাব? তো সে কথা না বলে মানে মনে দৌড়াদৌড়ি পড়তেছে, দৌড়াদৌড়ি পড়লো, দৌড়াদৌড়ি পড়ে ওই জিনিসটা না তার দিকে হাইটে আসতেছে। তো সে তখন কি করলো, আরেক পাশে রাস্তা দিয়ে সে দৌড়ে চলে যেতেছে। তো ভয় পেয়ে যায় প্রথমে আমি একটু বলি যে কি হয়, তখন সে দেখতে জিনিসটা তার দিকে আছে। তখন সে বললো যে সে বুঝতে পারলো যে জিনিসটাকে আসলে কি জিনিসটা, মানে হঠাৎ যে জিনিসটা দেখছে, একবার দেখছে সে তো বুঝছে, দ্বিতীয়বার সে আর তো বোঝার কিছু না, ঠিক না? সে বুঝছে যে জিনিসটা কি। তখন ভাই আপনি এখানে রাস্তার পাশে দাঁড়াইছেন কেন?
আপনি সাইড দেন। তখন এই কথা যখন বললো তখন না ওই লোক জিনিসটা না মানে হাইটে আসতেছে, হ্যাঁ মানে হাইটেটা তার দিকে আস্তে আস্তে করে তার দিকে আসতেছে। তো এই জিনিসটা থেকে একটু ভয় পেয়ে যায় এবং সেই বাজারগুলো নিয়ে দৌড় দেয়, মানে একটু দৌড়ানো অবস্থা দ্রুত হাইটে যায় অন্য রাস্তা দিয়ে। বাসায় এসে বলে তার স্ত্রীকে, বোঝানো মানে স্ত্রী বলবে জানো জানো আমার সাথে কি হয়েছে, এরকম কি হয়েছে বলে কি হয়েছে করে আমি এরকম তার আমার চাচা সাথে যখন ঘটনা করতে বললো যে কি হয়েছে এইটা বললো যে এরকম জানো যে আমি দেখছি এরকম একটা জিনিস। কি দেখছি আপনি বলবেন তো, বলে যে সাদা কাপড়ের পরে আমি যে কি দেখছি আমি নিজেও বলতে পারি, তবে হ্যাঁ এটা যে যেটা দেখছি এরকম না, এটা কোনো মানুষ ছিল, হ্যাঁ এটা খুবই একটা ভয়ঙ্কর জিনিস ছিল যেটা আমি দেখতে পাই যে অবস্থানে আমি একটু মানে হাঁপাইতেছিল, তো মানে অনেক ব্যাগটা নিয়ে গেছিলাম, তো তার বেশি বলে যেটুকু বললাম যে এই ব্যাগটা নিয়ে গেছিল, সে অনেকটা কষ্ট হইতেছিল তার নিতে, ওই জন্য সে ব্যাগটা মানে নিচে মানে পাকা এক পাশে রেখে মানে অনেকটা ওই যে চেয়ারগুলো তো বসার জায়গা ছিল ওখানে রেখে কয়েকটা জন্য একটু সেকেন্ডের জন্য বসছিল বা দাঁড়াই আর কি একটু চিমেতেছিল, মানে রেস্ট নিতেছিল কি রেস্ট নিতেছিল যেহেতু হাঁপাই গেছে অনেকক্ষণ হাঁটা অনেক দূর হাঁটা পথ আছে। আর ব্যাগগুলো অনেক দুটো চারটা ব্যাগ, এটা বললাম এক হাতে দুটো করে দুটো চারটা ব্যাগ, দুই হাতে দুইটা, হ্যাঁ। তো এটা দেখে আমি একটু হাঁপাইতেছিলাম, তো ভাবছিলাম যে জিরাই, তো জিরা জিরাতে যে আমি একটা জিনিস আমার চুপ করে কবরস্থানে দেখি একটা সাদা কাপড় পরা, হ্যাঁ যে একটা লোক জিগির করতেছে, মানে কবরে উঠে বসে জিগির করতেছে। তুমি ভাবতেও অবাক যে একটা লোক কিভাবে কবর উঠে বসে জিগির করে, কারণ একটা কোনো স্বাভাবিক মানুষ কিন্তু কবর উঠে হয়তো তার বাসায় যে জিগির করতে পারে, হয়তো বা মসজিদে জিগির করতে যদি ইবাদত করতে হয়। তা আমি লোকটা বারবার বললাম যে ভাই আপনি এই কবরের উপরে বসে কি করেন ভাই, মানে আপনি বাসা যান হয়তো মসজিদ যান। তো সে কোনো উত্তর দেন, দ্বিতীয়বার যখন আরেকবার বলি তখন সে কি করলো কবরের থেকে উঠে নেয় না, সে তার মুখ না দেখে আমার দিকে না থাকে, সে এক দ্রুত অবস্থায় সে চলে গেল। তো দ্রুত অবস্থাতে হঠাৎ জঙ্গলের সামনে যায় সে গায়েব হয়ে গেল, হ্যাঁ। আবার যখন আমি এই জিনিসটা দেখে আমি যখন দ্রুত ভয় পেয়ে গেলাম একটু হাসতে হাসতে, তখন বুঝতে পারলাম যে এই জিনিসটা কোনো মানুষ না, কোনো খারাপ এন্টিটিউস হবে বা জিন বা কিছু একটা হবে বা অশরীর জাতীয় কিছু একটা হবে। তো আমি বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারে তখন আমি দৌড়ে আসলাম। তো একই জিনিসটা আমরা দেখতে পাই যে আমার রাস্তার সামনে দাঁড়ায় আছে, আমাকে রাস্তার মধ্যে বাধা দিতেছে, মানে আমার দিকে আমাকে ফলো করতে করতে হয়তো রাস্তা আসে। তো আমি অনেকটা ভয় পেয়ে যাই। তুমি হয়তো অবাক হবা যে জিনিসটা আমি একবার দেখছি সেই জিনিসটা আবার দেখলে একটু ভয় তো লাগে না, ভয় তো লাগে একটা জিনিস দেখছে আবার জিনিসটা দেখতে পারে ভয় লাগাটাই স্বাভাবিক, হ্যাঁ। তো যাই হোক সে দেখতে পারে না, তখন সে কথা না বলে সে দ্রুত অন্য রাস্তা দিয়ে কি দূরে দূরে আগে তার ব্যাগগুলো নিয়ে দ্রুত অবস্থায় মানে দৌড়ে না এক কথা একটু দ্রুত অবস্থায় দৌড়ে দৌড়ে আসা পড়ে, হ্যাঁ। যে হাঁটা স্বাভাবিক যে হাঁটা না ওটা যদি একটু দ্রুত হাঁটাতে একটু দৌড় অবস্থা না, অনেকটা দৌড় না একেবারে সুপার ফাস্ট গতি না, মানে অনেক দ্রুত বুঝলাম, তবে যাই বল না অনেকটা ভয় পেয়ে আগে দৌড়ে এসে পড়ছে যে একটা জিনিসটাকে দেখতে পারলো সে। আবার জিনিসটা তার এক কাপড়ে কাপড় গুলা খুবই লম্বা একটা জিনিস, খুবই অদ্ভুত, হ্যাঁ। আমি কথা বলি সে কোনো উত্তর দেয় না, সে হাইটে এটা আমার দিকে আসতেছে এবং হয়তো সে আমার ক্ষতি করতে পারে এইটা ভেবে আমি কিন্তু পয়সা করছি, হ্যাঁ। তো আমি তেমন একটা ভয় পাই না, তবে ভয় লাগছে এইটাই যে কবরের বইটা বসে জিগি করতেছে এই জিনিসটা দেখে মনে একটা ভয় লাগছে। কয়েকবার তুমি পরবর্তী বসে আচ্ছা তো তোমাকে আমি বাজার করতে দেবো না, তুমি আর বাজার এই টাইমে কখন এসো, যদি যাও তাহলে সকাল দিক দিয়ে বা সন্ধ্যা দিক দিয়ে বা বিকেল দিকটা যাও, বিকেল দিক দিয়ে বা সকাল দিক দিয়ে যাও বা দুপুর দিক দিয়ে যাও, কিন্তু সন্ধ্যার সময় বা রাত করে কখন বাজার আছে। আমি কি তোমায় বললাম আমি প্রথমে যে সন্ধ্যার সময় না এখন বাজার হতে না, বলে আমি তো বুঝতে পারিনি জিনিসটা, আমি তো জানতাম না তোমার সাথেই আচ্ছা ঠিক আছে এখন পরবর্তীতে আমি আর যাবো না বা বলছে তার বেশি আপনি চেয়ে না দিয়ে পরবর্তী সকাল দিকটা বা সন্ধ্যাতে যখনই বাজার নাও থাও তারপর আপনি চেয়ে না, এটা বলছেন আমার চাচি, হ্যাঁ বা চাচি তাকে বলছে কে এটা আর কি। তো এই ছিল আমার চাচার সাথে একটা ঘটনা, এটা আমার ছোট চাচি ছিল আর কি, তার সাথে ঘটনা করছে, মানে ছোট চাচার মধ্যে আমার চাই চাচা ও চাই চাচার মধ্যে আমার সবচেয়ে ছোট চাচা তার সাথে করছে, ঠিক আছে। এই আর কি নামাজ ব্যক্তি সেও ছিল, তো সে এই জন্যই বলবে ওই যে মনে যে ভাই আপনি নামাজ কেমন পড়বেন জিগির করবেন, সেও তো জিগির করে, কিন্তু একটা কবরের বইটা বসে কিভাবে একটা মানুষ জিগির করতে পারে, হ্যাঁ কবরে আপনি কোন বলতে একটা কবরের মধ্যে মানুষ জিগির করে এটা কিভাবে হইতে পারে। তো এই জিনিসটা দেখে সে অনেকটা ভয় পেয়েছে এবং এত দ্রুত মাথা নড়িতেছে, ঠিক আছে এত দ্রুত মাথা নড়িতেছে, সে একটা অদ্ভুত রকমের একটা ব্যাপার স্যাপার, হ্যাঁ। তো সে যে রকমের জিনিসটা দেখতে মাথা নাইতেছে কবর এই জিনিসগুলো দেখে সে অনেকটা ভয় পেয়েছে। তখন সত্যি কথা আমার চাচার অনেকটা জ্বর ছিল, তো আস্তে ধীরে জ্বর কেটে মানে ভয়টা জ্বর, যদিও সে এত ভয় পায় না কারণ গ্রামের মানুষ কতটা সে ভয় পায়, ঠিক আছে। তো আমার চাচার গ্রাম হচ্ছে মানে আমাদের বাড়ি হচ্ছে এই ছিল
এই পিরোজপুর, হ্যাঁ পিরোজপুরে এই ঘটনা ঘটছে। এক যদি বলি এটা হচ্ছে, যদি আমি আপনাদের যে জায়গাটার নাম বলি সেটা হচ্ছে কি বলে চলসাট মানে পিরোজপুরে চলসাট। এই চলসাহাটে আসার সময় একটা অবস্থান থাকে, তখন ওই জায়গাটা ঘুরছে। এই জায়গাটা যদি নাম বলি চলসাট হাট বলতে হাটে তো ঘর নাই, ওই কবরস্থানের যখন হাইটে আসছে অর্ধেক রাস্তা পাড়িরা ওই কবরস্থানের পর ওইখানে ঘুরছে। এটাকে যেটা বলবো, তো যাই হোক এটা তো বললামই আপনাদের, তো আপনারা শুনতেই পারলেন জিনিসটা। তো আশা করছি আপনাদের এই ঘটনাটা আপনার কাছে ভালো আছে। তো পরবর্তী লাস্টটা বলে বাস শেষ করে দিতে পারে, আর বলবো না। যদি তার কিছু সম্বন্ধে আপনার কাছে ভালো লেগে থাকে, আমি আমার চাচার সম্বন্ধে আরো অনেক ঘটনা আছে আপনাদের পাঠাতে পারি, যদি আপনারা শুনতে চান অবশ্যই চেষ্টা করতে পারেন। তো চলে যায় পরবর্তী ঘটনা, যে এটা হচ্ছে আমার এক খালতো ভাই, আমার খালতো ভাইয়ের ঘটনা। একটা খালতো ভাইয়ের ঘটনা বলছি, এটা আমার আরেক খালা, ঠিক আছে। আমার আগে বলে দিই, আমার আছে 7টা খালা, আমার 7 খালা, আর আমার মামা একটা, খুবই অদ্ভুত না, আমাদের মামা একটা আর 7টা খালা, ঠিক আছে। তো অনেকগুলো খালা যেহেতু, তো আমাদের ভাইও অনেকগুলো আছে। তো এটা আমার ভাই হচ্ছে এই যে কি বলুন, এই ভাইটার নাম হচ্ছে সবুজ ভাই। সবুজ ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটছে, আমাদের আপন খালতো ভাই সবুজ ভাই। তো তারা কিন্তু ঢাকা থাকে বলতে গেলে ঢাকা মোহাম্মদপুর থাকে, আগে বছর না যেখানে থাকে, ঠিক আছে। তো তাদের মতন এরকম থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম তাদের নিজস্ব বাড়ি আছে, তাদের বাড়িতে আর কি এক রাতে শুয়ে মানে খাবার খেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে দরজাতে শুয়েছে, সে কম্পিউটার চালাতে, শুয়ে না মানে বসে কম্পিউটার। তো কম্পিউটার যেতে এক রাত হয়ে যায়, রাত প্রায় 1টা-1:30 বেজে, হ্যাঁ। তখনও সে চাইতেছে, অনেকটা ঘুমানো অবস্থায় তখন সে দেখতে পায় তার সামনে বসে একটা কে জানি লোক তার দিকে তাকে দেখতেছে, তার কম্পিউটার চালানো। সে তখন বললো যে তুই কে, তুমি কে, তুমি কে, তুমি কোথা থেকে আসছো, তুমি এখানে কেমনে ঢুকলা। হঠাৎ করে যে জিনিসটা তার দিকে তাকানোর পর কিছুক্ষণের মধ্যে সেই জিনিসটা গায়ে পেল। মানে কেন বুঝি আপনাদের, যে জিনিসটা যে ভাষার মধ্যে ঠিকই আছে, আমি বলি ভাষার মধ্যে ঠিকই আছে, কিন্তু ভাষা থেকে হঠাৎ করে গায়ে পেল, হ্যাঁ। খুবই অদ্ভুত, হ্যাঁ। এই ছিল আমার ভাইয়ের সাথে ঘটনা। আরেকটা ঘটনা বলি, মানে আমার এক ভাই, ওই ভাই আয়ের সাথে একটা ঘটনা বলি, সেটা সবুজ ভাই যেটা বলছে ভাইয়া। তো তার সাথে যে ঘটনা বলছে যদি বলি, সেটা হচ্ছে এরকমই একটা ঘটনা বলছে, যে ছাদে যখন যাইতেছিল, সে মোবাইল চালাইতেছিল, কি মোবাইল চালাইতে যেতে সে নিজেও বলতে পারে না, ছাদের একবার কাছাকাছি যাবো। তো যে সে যখন কাছে পায়, তখন তাকে না ধাক্কা দেওয়া অনুসারে ছড়া দেয়, হ্যাঁ। তাকে ধাক্কা দেওয়া অনুসারে মানে তাকে বাঁচায় দেয় আর কি, হ্যাঁ। তুই যে উড়ে যাবে আইটুলে, মানে ভাবতে বসি বলো, আমি মোবাইল চাইতে আমার একদম ধুসে আগে, হঠাৎ করে আমি যে মানে আইটুলে পড়ি না বাঁচি, কিন্তু তার কাছে মনে হলো যে তাকে ধাক্কা দিল, কিন্তু কে দিল, তাদের মধ্যে কেউ নেই সত্যি। তখন কিন্তু তাদের সাথে তারাই সে একমাত্র ছিল, একা ছিল, এবং তার ভাই বোন, মানে তার ভাই বোন না, তো 2টা ভাই ছিল, মানে একটা ভাই ছিল একটা বোন ছিল, তারা 3জন ছিল, 2 ভাই 1 বোন ছিল। তো তার মা আর তার 1 বোন ভাই নিচে ছিল, কেউ কিন্তু আসে না। তো তাকে ধাক্কা দিল কি, মানে না হাইটে যেত একবার ছাদের কাছাকাছি ছিল, হ্যাঁ। তখন তাদের সাথে মানে সত্যি তাদের সাথে না, আপনার কানিস না এক পাশে না কানিস না। তো হাঁটতে মানে অন্ধকার, তো হঠাৎ তার খেয়াল নাই মোবাইল চাইতে, মানে কি এক কেল্লা ঠিক আছে। তো খুবই এত বড় অবস্থায় তার খেয়াল নেই। তো তার কি ঘটনা হয়েছে, মানে ওই তো বললাম দেবো না, এটা যখন এত রাত করা যায়, তখন কেউ ধাক্কা দিয়ে কিন্তু আপনার ফালাই দেয়। ওটা কি হলো, তাকে সে যে যখন এক পর্যায়ে এক দিবে, তখন সাথে ধাক্কা দেওয়া তাকে অন্য সাইডে পাঠায়, সেজন্য না পড়ে ওই জিনিসটা তাকে বাঁচায় দেয়। সেজন্য বুঝতে পারলো যে আমাকে হয়তো বাঁচাই দিস। তো এটা দেখে একটু ভয় পেয়ে যায় এবং একটু আশ্চর্য হয়ে যায় যে আমার কে দিল ধাক্কা, আমি যে পড়ে যেতাম আমার কে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিল। দেখে সাথে বেঁধে ও আশেপাশে কোনো জায়গায় কেউ নাই, ঠিক আছে। তো এটা ভেবে সে তাতে নেমে গেল, নেমে আসে আর ভাবলো যে হয়তো কেউ ধাক্কা দেওয়া হতো ফেলাই দিতে পারে, এটা ভেবে বা ভয় পেয়ে গেলো। মানে ওই যে বললাম এটাকে যদি হঠাৎ করে ধাক্কা দেয়, মানে কেউ না আপনাকে ধাক্কা দেয়, আপনার ফালাই দেওয়া অবস্থা বা আপনি বাঁচাই দিল, তারপর একটু ভয় লাগবে যে আমি ছাদে একা, আমার ধাক্কা দিয়ে সরাই দিল, কে দিতে পারে, ঠিক না। তুমি এসবটা খুব নিরিবিষ্ট, সে একটু ভয় পেয়ে যায়। তো এটা ভেবে যে তাদের বাসায় যাবে, তো মাকে বলে, মা জানো আজকে আমার কি হয়েছে, বলে যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে, তুমি ভাবলো কবে, আমি ছাদে মোবাইল চালাতে যাইতে আমি এক পর্যায়ে ছাদে এত কাছে এসে পড়ি,
যে ছাদের থেকে মানে এক কাইক দিলেই আমি পড়ে যাব। তখনই হঠাৎ করে আমার কি জানি ধাক্কা দিয়ে আমার বাঁচায় দেয়, মানে আমার ভাইয়ের সাথে যে ঘটনা করছে আপনাদের বললাম সেটি আর কি। হঠাৎ করে ধাক্কা দেয় মানে আমার বাঁচায় দেয়, এমন ধাক্কা দিয়ে মানে ধাক্কা দেয় পরে মানে এমন যখন ধাক্কা দেয়, ধাক্কাটার মধ্যে আমি সরি ঠান্ডা তো তাকে বাঁচাতে, হ্যাঁ বাঁচাতে পরে তারপর সে পড়ে যেতে থেকে বেঁচে গেছে। তোমার ভাগ্যেস তোমার ছেলে আজকে বেঁচে গেছে, নাহলে আমার আজকে বিপদ হইতো। হ্যাঁ আমি পড়ে মারা যেতাম আজকে, ছাড়তে পরে 5 তারা ছাড়তো 5 তারা ছাড়তে পরে মারা যেত, তো তাকে বাঁচাই দিল। তো বাবা যে বাঁচেছে আল্লাহ ভাগ্যেস তোর বাঁচেছে, দোয়া করে মা তাকে ফু দিয়ে দিল। আর তার মা একটু নামাজ দিয়েছিল, তো তাকে পানি পড়া দিল। পরবর্তী তাকে একটা হুজুরের কাছে নিয়ে গেল, মানে একটা হুজুরের কাছে নিয়ে গেল। এত মানুষ দেখেন তার ভয় পেয়েছে দেখে হুজুর কাছে নিয়ে গেল, আর আমি তো ছোট মানুষ, তার মা তো অবশ্যই হুজুর কাছে যাওয়া উচিত না। যারা তাদের সাথে এই ঘটনাগুলি হয়ে থাকে বা অশুনি যদি কিছু হয়ে থাকে, তারা অবশ্যই কবিরাজের কাছে যান এবং তাদের থেকে পরামর্শ নেন বা তাবিজ বা পরামর্শ কিছু একটা হলো নেন। তাহলে কি আমাদের আপনাদের সাথে যে ঘটনা ঘটছে এগুলো হওয়া থেকে বিরত থাকবেন এবং আপনারা সেফ থাকবেন। তা আমি আপনাদের একটা কথা বলি, যখন আমি এই চিঠিটা বললাম যে যখন আমাদের সাথে হয় সাবধান থাকবে, এগুলোর জন্য না হয় সেফ থাকবে না, বা এগুলো দেখলে আপনার আশা করবেন। সো সেই ভাই কিন্তু আশা করছে, যখন সে দেখতে পারলো যে আমাকে ধাক্কা দেয় সরাই দিল, বাঁচাই দিচ্ছে, তারপরও ভাবলো যে কি দিল, এটা ভেবে একটু ভয় পেয়ে আসা ছাত্র তো কেউ নাই নির্বে না। তারপর যে আসল ঘটনা বলি, যে পরবর্তী ঘটনা বলি, সেটা তো হুজুরের কাছে যায়। হুজুর একটা হুজুর তাকে বললো, সে খুবই জিন টিন রিলেটেড সম্পর্কে মানে জিগি করে এবং মানে জিন রিলেটেড সম্বন্ধে অনেক কিছু জানে। সো সেটাকে বলো যে আপনার ছাদে যে জিনিসটা থাকে সেই জিনিসটা কোনো খারাপ কিছু না, হ্যাঁ ভালো কিছু, মানে জিনিসটা কোনো ভালো খারাপ কিছু ভালো কিছু, কিন্তু সেই জিনিসটা যেটা ছিল সেটা আপনাদের একটু হয়তো ভয় দেখায়, আপনারা ভয় পান, কিন্তু সেই জিনিসটা আপনাদের খারাপ না, কোনো ক্ষতি করে। এই জন্য আপনার ছেলেকে তখন যখন অত রাত করে যেত মোবাইল চালাতে যেত, তখন আপনার ছেলে একটু আগে বললো যে আপনি বলেন আপনার ছেলেকে বাঁচাই দিল, আপনার ছেলে পয়রা মারা যেত, আরেক কাইক যদি দিত সে মারা যেত, ঠিক আছে। মানে ছাত্র পর আস্তে আস্তে বলে বুঝে দিত একদম মারা যায় নাকি এটা আপনি ভালো করে জানেন, ঠিক আছে। 5 ছাত্র পড়াতে যাও, সে বাঁচিয়ে দিল। তখন কি হলো, সে বাঁচিয়ে দেওয়ার পরে সে মানে ধাক্কা দিয়ে সে বাঁচিয়ে দিল। তো এই জিনিসটা ছিল, সেই জিনিসটা ছিল একটা ভালো জিন, হ্যাঁ ভালো জিন ছিল, সেই জিনিসটা আপনার ছেলেকে বাঁচিয়ে দিচ্ছে। তো যাই গিয়েছিল ঘটনা, ঠিক আছে। তো যখন বললো পরে তখন আর কি তার ছেলেকে এটা মানে তাও একটু এটা পোড়া পানি দেয়, আর এই তো মানে বলে যে আপনার ছেলেকে একটু সাবধান থাকতে বলে, যে ঘর থেকে অনেক রাত্র করে যেন সামনে না যায়, বা রাত্র করার জন্য অনেক রাত্র করে 12টা 12:30 দিকটার জন্য মানে কোনো জায়গায় যেন না যায়, যদি খুবই দরকার হয় তখন এছাড়ার জন্য না যায়, আর ছাদে বিশেষ করার জন্য না যায়। কারণ আপনার ছেলেকে বাজাইতে এমন হতে পারে কোনো খারাপ কিছু থাকতে পারে, আপনার ছেলে ফাটাই দিতে অত না পাতো। তো ভাগ্যের আপনার ছেলের ভাগ্য ভালো ছিল, ওই জিনিসটা আপনার ছেলেকে বাজাই দিয়েছে, যেহেতু জিনিসটা ভালো ছিল, ঠিক আছে। তো এই ছিল ঘটনা আমার এক ভাইয়ের সাথে। তো আশা করছি আপনাদের কাছে একটু হরর বা মনে হচ্ছে একটু ভালো। যদি ভালো লাগে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনার সবাই অনেক বেশি ভালো থাকে। আজ এই পর্যন্তই, দেখা হবে এপিসোড নাম্বার 17। আল্লাহ হাফেজ।